এক দেশে ছিলেন এক বয়স্ক রাজা। বয়স হয়ে গেছে, তাই ভাবলেন এখন সময় এসেছে রাজ্য সামলানোর দায়িত্ব ছেলেদের কাউকে দিয়ে নিজে বিশ্রামে যাওয়ার। তার ছিল ৩ পুত্র, বড় রাজকুমার বলবান, মেজ রাজকুমার বাহাদুর আর ছোট রাজকুমার সরল কিন্তু খুব বুদ্ধিমান। একদিন রাজসভায় রাজা ঘোষণা করলেন, তোমাদের ৩ জনের মধ্যে যিনি প্রমাণ করতে পারবেন যে তিনি সবচেয়ে বুদ্ধিমান, তাকে আমি রাজ্যের রাজা করব। রাজা ৩ ছেলেকে ৩ দিন সময় দিলেন। তাদের বলে দিলেন, গিয়ে এমন কিছু করো যাতে দেশের উপকার হয় এবং মানুষ খুশি হয়, তবে তোমাদের কাজেই হবে তোমাদের বিচার। প্রথম দিন বড় রাজকুমার গেলেন দূরের এক রাজ্যে। সেখান থেকে নিয়ে এলেন এক বিশাল সোনার ঘোড়া। তিনি বললেন, দেখো বাবা, এমন ঘোড়া কে আনতে পারে? আমি শক্তিশালী। ধনী রাজাদের সঙ্গে লড়াই করে এটা এনেছি। প্রজা তার বাহাদুরিতে মুগ্ধ হলেও রাজা বললেন, এটা সাহস, কিন্তু বুদ্ধি কোথায়? দ্বিতীয় দিন মেজ রাজকুমার গেলেন এক পাহাড়ি অঞ্চলে। সেখানে ভয়ানক দস্যুদের ধরে আনলেন। বললেন, দেখুন বাবা, আমি দেশের শত্রুদের ধরে এনেছি, এখন দেশ নিরাপদ। রাজা হাসলেন, এটাও সাহসের কাজ, তবে সমস্যা তো এখনও অনেক। মানুষ তো ক্ষুধায় কষ্ট পাচ্ছে, শান্তি নেই, এগুলো সমাধান কে দেবে? তৃতীয় দিন সবচেয়ে ছোট রাজকুমার ভাবলেন, হ্যাঁ, আমার তো অনেক ধন নেই, সৈন্যও নেই, তবে আমার আছে বুদ্ধি। সে পথে চলতে চলতে এক গাছতলায় ক্লান্ত হয়ে বসে পড়ল। হঠাৎ সে দেখল এক বৃদ্ধা, যিনি তার দিকে তাকিয়ে হাসছেন। বৃদ্ধা বললেন, ছেলে, তোমার মন ভালো নয় কেন? ছেলে সব খুলে বলল। বৃদ্ধা তখন তাকে একটা পুরনো ধুলো মাখা টুপি দিয়ে বললেন, এটা রাখো, এটা বুদ্ধির টুপি। যখন মাথায় পড়বে তখন সঠিক সিদ্ধান্ত তোমার মনে আসবে। ছোটা রাজকুমার টুপিটা মাথায় দিল এবং তার পরপরই এক আশ্চর্য চিন্তা তার মনে উদয় হল। সে ফিরে এল রাজ্যে, কিন্তু কোনো রকম জাঁকজমক বা যুদ্ধ না করে শুরু করল কিছু ছোট ছোট কাজ। নদী খনন করে সেচের ব্যবস্থা করল, প্রজাদের জন্য কম দামে খাবার সরবরাহ করলে, দুস্থদের জন্য বিনামূল্যে ওষুধের ব্যবস্থা করলে এবং প্রতিবেশী রাজ্যগুলোর সঙ্গে বন্ধুত্বের সেতু গড়ে তুললে। ৩ দিন পর রাজা সকলকে ডেকে বললেন, আমি সিদ্ধান্ত নিয়েছি, বড় ছেলে শক্তিশালী, মেজ ছেলে সাহসী, কিন্তু ছোট ছেলে শুধু আমার নয়, সমস্ত প্রজার মনে জায়গা করে নিয়েছে। রাজা তাকে নিজের সিংহাসন দিলেন এবং ছোট রাজকুমার হলেন নতুন রাজা।